নমস্কার। মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা আলোচনায় আজকে আমরা প্রাণারাম চ্যানেলের মাধ্যমে সকলে একত্রিত হয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় দরিদ্র দেব ভব। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। দরিদ্র মানুষের প্রতি স্বামী বিবেকানন্দের যে অপূর্ব ভালোবাসা, যে অনবদ্য প্রেম সহানুভূতি, তারই প্রতিফলন আমরা স্বামী শিবানন্দের জীবনেও দেখতে পাচ্ছি। তিনি তখন শ্রীরামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট। বয়স হয়েছে, নিচে নামবার ক্ষমতা নেই, তার ভক্তগণের সংখ্যাও অনেক, সকলেই তার দর্শন প্রার্থী। জেলে, মজুর, বাগদি, সাঁওতাল, মঠের ভৃত্য, গোয়ালা, মালি, দারোয়ান, ড্রাইভার সকলেই দর্শনের জন্য উন্মুখ হয়ে থাকতেন। শুধুই যে দর্শনের জন্য সকলে এসেছেন তা কিন্তু নয়, সাহায্যের প্রার্থনা নিয়েও অনেকে এসেছেন। কেউ শূন্য হাতে ফিরতেন না। কেউ নগদ টাকা, কারো জন্য নতুন কাপড়, কিছু না হোক ফল মিষ্টি, এসব নিয়ে হাসি মুখে ফিরতেন। মহারাজ, অমুক জায়গায় অমুক মেয়েটির বড় অসুখ, কিছু দিতে হবে। কত? 10 টাকা। আচ্ছা, লে যাও। মহারাজ, চাকরি নেই, বড় কষ্ট। আচ্ছা, ভয় নেই, চাকরি হবে, আপাতত 25 টাকা নিয়ে যাও। মহাপুরুষ মহারাজের জন্মদিনের উৎসব, গরিবদের কম্বল না দিলে সে উৎসব সফল হয় না। এইরকম অহেতুক ভালোবাসা সর্বজীবে সর্বজনে, বিশেষ করে দরিদ্র, দীন, দুঃখী, অসহায়, অশক্ত, এদের প্রতি যে কি সুগভীর ভালোবাসা মহাপুরুষ মহারাজের প্রকাশ পেত, সেটি চিন্তা করলে আমাদের সত্যি আজ বিস্মিত হতে হয়। আসলে এই মহাপুরুষদের জীবন এমনই যে তাদের জীবন যত আলোচনা করা যায়, যত তাদের কথা শোনা যায়, ততই তাদের প্রাণসুধায় আমাদের জীবনটিও যেন পূর্ণ হয়ে ওঠে। অশীতিপর বৃদ্ধ জেলে স্বামী শিবানন্দের পরম করুণা লাভ করলেন। বৃদ্ধ বয়সেও গঙ্গায় সেই জেলের মাছ ধরা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী শিবানন্দের আদেশ ছিল, বৃদ্ধ জেলে পূর্ণ হালদার যে মাছই নিয়ে আসুক সেটি যেন তার কাছ থেকে কিনে নেওয়া হয় এবং তা দিয়ে যেন ঠাকুরকে ভোগ দেওয়া হয়। পূর্ণ হালদার হয়তো কোনোদিন বড় মাছ পাননি, এক ঝুড়ি চুনো মাছ নিয়ে এসেছেন। শিবানন্দজি তাতেই খুশি হয়ে বলতেন, বাহ বাহ বাহ, চমৎকার, রাত্রে ভোগ লাগাও, আর দিয়ে দে 2 টাকা আর একখানা কাপড় দিয়ে দে। একজন বৃদ্ধ জেলের প্রতিও বেলুড় মঠের প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজি তার এই অপূর্ব ভালোবাসার প্রকাশ আমাদের সকলকেই যেন মুগ্ধ করে, আনন্দিত করে। আমাদের হৃদয়টিকে প্রশস্ত হতে যেন বারবার আহ্বান জানায়। 1915 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গে অনাবৃষ্টিতে বিপর্যয় দেখা গেল। স্বামী শিবানন্দজি খুব চিন্তিত হয়ে পড়লেন। সেই সময়ে তিনি যে চিঠি লিখছেন, সেইগুলি থেকে
আমরা তার উদ্বেগের কথা জানতে পারছি। আলমোড়ায় চেলকাপেটা থেকে 10/9/1915 খ্রিস্টাব্দে একটি চিঠিতে তিনি লিখছেন, বাস্তবিক পূর্ববঙ্গের অবস্থা বড়ই বিপজ্জনক। প্রভু দয়া করিয়া যদি কোনো উপায় করিয়া দেন তবেই রক্ষা, নচেত কি যে হবে তা তিনিই জানেন। তিনি মঙ্গলময়, কোনরূপ মঙ্গলের জন্যই এইরূপ অবস্থা লোকের হইতেছে। আমার আপাত দৃষ্টিতে তাহা বুঝিতে পারিতেছি না, তবে এইটুকু বোঝা যায় যে প্রভুর ইচ্ছায় বহু লোকের ভিতর দয়া ও সেবার ভাব খুব জাগিয়া উঠিয়াছে। ইহা এক মহাশুভ লক্ষণ। ছোট্ট একটি অংশ আমরা সেই চিঠির পাঠ করলাম, কিন্তু এই ছোট্ট অংশের মধ্যে সেবাভাবের যে সার কথাটি সেইটি লুকিয়ে আছে। মহাপুরুষ মহারাজ যেমন একদিকে পূর্ববঙ্গের অনাবৃষ্টিতে যে বিপজ্জনক অবস্থা, যে ভয়ঙ্কর অবস্থা, সেটির কথা চিন্তা করে, সেখানকার মানুষের দুর্গতির কথা চিন্তা করে তিনি যেমন উদ্বিগ্ন হচ্ছেন, আবার একই সঙ্গে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও তিনি কিন্তু সম্পূর্ণত প্রভুর ইচ্ছার উপর, ভগবানের ইচ্ছার উপর নির্ভরশীল রয়েছেন এবং ভগবান যা করবেন সেটি যে মঙ্গলই হবে এ ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। শুধু আমরা বুঝতে পারছি না এইটি হতে পারে। এই ঘটনার মধ্যে কোথায় যে মঙ্গল লুকিয়ে রয়েছে সেটি আমরা চিন্তা করতে পারছি না। তবে প্রভুর ইচ্ছায় এই যে বহু লোকের ভিতর যখন সমাজের এক শ্রেণীর মানুষ বা রাষ্ট্রের কোনো এক প্রান্তের মানুষ দুর্গতিতে রয়েছেন, দুর্গত হয়েছেন, তখন অপর এক শ্রেণীর মানুষের মধ্যে, বিশেষ করে দেখা যায় যুবক সম্প্রদায়ের মধ্যে, তাদের কাছে পৌঁছানোর, তাদের সেবা করবার যে মানসিকতা বৃদ্ধি পায়। যেমন সাম্প্রতিককালে করোনা মহামারীর সময়ও আমরা দেখেছি যে একদিকে যেমন করোনার ভয়ানক মহামারী চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং মানুষকে হতাশ, অসহায় করে তুলছে, আবার আরেক দিকে আমরা দেখতে পেয়েছি এরই একটা পজিটিভ দিক, যে বহু মানুষ, কি যুবক কি প্রৌঢ়, বহু মানুষ কিন্তু মানুষের সেবায় নিজেদের জীবনপাত করেছেন। তারা অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে ছুটেছেন, তারা খাবার দাবার পৌঁছে দিয়েছেন করোনা আক্রান্তদের বাড়ি, তারা অ্যাম্বুলেন্সে করে তাদের হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করেছেন, ইত্যাদি ইত্যাদি। সেই দিকটিতে মহাপুরুষ মহারাজ আমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন যেন যে প্রভুর ইচ্ছায় বহু লোকের ভিতর দয়া ও সেবার ভাব খুব জাগিয়া উঠিয়াছে। এটি স্বামীজির ভাব। এই ভাবটি, দয়া এবং সেবার ভাবটা মনের মধ্যে জেগে ওঠা, এ কিন্তু চারটিখানি কথা নয়। সেইটি যেন মহাপুরুষ মহারাজ আমাদের মনে করিয়ে দিয়ে বলছেন যে হ্যাঁ, একদিকে যেমন মানুষ দুর্গত, একদিকে যেমন অনাবৃষ্টির ফলে মানুষ কষ্টে রয়েছে, বিপর্যস্ত রয়েছে, ঠিক তেমন আরেক দিকে কিন্তু মানুষের মধ্যে দয়া এবং সেবার ভাব জেগে উঠেছে। এটি মহাশুভ লক্ষণ। শুধু সাধন ভজন দিয়ে থাকা, শুধু নিজের মুক্তির জন্য ঈশ্বর চিন্তা করা এবং জীবন ও জগৎ সম্পর্কে ঔদাসীন্য, সেটিকে স্বামী বিবেকানন্দ তীব্র ধিক্কার জানিয়েছেন। নিজের আধ্যাত্মিক মুক্তি এবং মোক্ষের সাধনায় রত থাকা, এটি রামকৃষ্ণ মিশনের আদর্শ নয়। স্বামীজির আদর্শে চালিত রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন যেমন নিজের আধ্যাত্মিক মুক্তি এবং মোক্ষের সাধনায় রত রয়েছেন, তেমনি দরিদ্র, আর্ত, পীড়িত মানুষের সেবায় আত্মনিয়োগ,
সেটি ঈশ্বরের কাজ রূপে তারা গ্রহণ করেছেন, শ্রীগুরুর কাজ বলে গ্রহণ করেছেন। এ এক অপূর্ব আদর্শ স্বামী বিবেকানন্দ তথা রামকৃষ্ণ সংঘের কাছ থেকে সারা জগৎ লাভ করেছে। স্বামী শিবানন্দ তার ভক্তকে লিখছেন, এত অন্ন কষ্ট যেখানে, সেখানে স্বার্থপর, ঘোর স্বার্থপর সাধু ভিন্ন অন্যে থাকিতে পারে না। উদরপূর্তির জন্য এত গরিব, যাহাদের দেখিলে কষ্ট হয়, তাহাদের কাছে কোন প্রাণে সাধু ভিক্ষা গ্রহণ করিবে? ঠাকুরের ঘরের সাধুরা দুঃখী অন্নক্লিষ্টদের খাওয়ার ব্যবস্থা করে, বস্ত্র দেয়, পীড়িতদের সেবা করে, নিজেদের কাছে কিছু না থাকিলে এমনকি ভিক্ষা করিয়াও তাহাদের সেবা করে। আমাদের তো এইরূপ ভাব। এখন তোমার যেরূপ অভিরুচি হয় করিবে। কেবলমাত্র নিজের মুক্তি অভিলাষী সাধুরাই দরিদ্রের সেবার ভাব হৃদয়ে পোষণ করিতে পারে না। এই যে রামকৃষ্ণ মিশনের যে আদর্শটি, জগতের কল্যাণের মধ্যে দিয়ে আত্মমুক্তির পথে এগিয়ে যাওয়া, কেবল নিজের মুক্তির কথা চিন্তা করে বদ্ধ ঘরে আবদ্ধ থাকা নয়। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, বলেছিলেন রবীন্দ্রনাথ। মহাপুরুষ মহারাজ সেই আদর্শটিকে আমাদের সামনে যেন পরিষ্কার করে তুলে ধরছেন। সারা জীবনের অসংখ্য ঘটনার মধ্যে দিয়ে মহাপুরুষ মহারাজের এই যে গরিব মানুষের প্রতি ভালোবাসা, সেটির প্রকাশ পেয়েছে। তিনি তখন দক্ষিণ ভারতে মাদ্রাজে এক ধনী ভক্ত গৃহে মহাপুরুষ মহারাজ সন্ন্যাসীদের সঙ্গে আমন্ত্রিত হয়েছেন। আহারাদির পর বৈঠকখানা ঘরে ধর্মপ্রসঙ্গ আলোচনা হচ্ছে। এমন সময় বাইরে কান্নার শব্দ শুনতে পেলেন। জানলার পাশে দাঁড়িয়ে এক হৃদয় বিদারক দৃশ্য, সাধু এবং ভক্তদের উচ্ছিষ্ট পাতা থেকে ভোক্তাবশেষ পাওয়ার জন্য প্রায় উলঙ্গ একদল মানুষ কাড়াকাড়ি করছে, তাদের মধ্যে ঝগড়া মারামারি চলছে। গভীর বেদনা পেলেন শিবানন্দজি। তিনি এক ভক্ত গৃহস্থকে বললেন, এদের পেট ভরে খাইয়ে দাও। আহা, আমরা এত সব খেলাম আর এরা অভুক্ত। পরে তিনি বলেছিলেন যে এ জাতীয় পঞ্জীকৃত পাপের প্রায়শ্চিত্ত যতদিন না হবে ততদিন ভারতের কোনো আশা নেই। যখন আমরা মহাপুরুষ মহারাজের এই কথার পরিপ্রেক্ষিতে স্বামীজির বাণীকে চিন্তা করি, দরিদ্র দেব ভব, তখন আমরা বুঝতে পারি যে দরিদ্র নারায়ণের সেবাই যুগধর্ম। যতদিন না তাদের সেবা করা যাচ্ছে, যতদিন না তাদের উদরপূর্তি করা যাচ্ছে, যতদিন না তাদের পেট ভরে খাওয়ানো যাচ্ছে, যতদিন না তাদের অবস্থার উন্নতি করা যাচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের আরাধনা সম্পূর্ণ হতে পারে না। ততদিন পর্যন্ত ভারতবর্ষের উন্নতি সম্পূর্ণরূপে সম্ভব নয়। তাই স্বামী শিবানন্দজির কাছেও সাধন ভজনের চেয়ে মানব সেবার গুরুত্ব কিন্তু কোনো অংশে কম ছিল না, বরং বলা চলে বেশি ছিল। সাধন ভজন এবং মানব সেবার মধ্যে একটিকে বেছে নিতে হলে তিনি জীবরূপী শিবের সেবাকেই বেশি গুরুত্ব দিতেন। এই সম্পর্কে মহাপুরুষ মহারাজের দীক্ষিত এক সন্ন্যাসী স্বামী অটলানন্দ একটি ঘটনা তার স্মৃতিকথায় উল্লেখ করেছেন। 1929 খ্রিস্টাব্দে আসামের কাছাড় এবং শ্রীহট্ট জেলায় ভয়াবহ বন্যা হয়। মঠের উদ্যোগে শিলচর থেকে বন্যার্তদের মধ্যে সেবা কার্য শুরু হয়। বেলুর মঠ থেকে স্বামী নির্বাণানন্দের নেতৃত্বে রামকৃষ্ণ মিশনের কয়েকজন সাধু শিলচর আসেন। স্বামী অটলানন্দের নিবাস ছিল শ্রীহট্ট, কিন্তু অটলানন্দ যাননি। পরবর্তী ঘটনা স্বামী অটলানন্দের স্মৃতিকথা থেকে উল্লেখ করা যাক। আমি তখন মঠে ব্রহ্মচারী। স্বামী শিবানন্দ মহারাজের কাছে গীতাদি শাস্ত্র অধ্যয়ন করি। তাই
বিশেষ ইচ্ছা সত্ত্বেও ওই কাজে যোগ দিতে পারিনি। একদিন মহাপুরুষ হঠাৎ আমাকে প্রশ্ন করলেন, মহাপুরুষ মহারাজ, কি দেবেন? তোমাদের দেশে বন্যায় এত লোকের কষ্ট হচ্ছে, তুমি যে ওই সেবা কার্যে যোগ দিলে না। আমি বললাম, মহারাজ, শাস্ত্র পড়ছি তাই গেলাম না। তাতে মহাপুরুষজি বেশ উত্তেজিত হয়ে বললেন, কি হবে এমন শাস্ত্র পড়ে? ওইসব সেবা কার্য করে যদি হৃদয়ের প্রসারই না হলো, কি হবে তোর শাস্ত্র পড়ে? স্বামী শিবানন্দের ওই বীর্যময় বাণীর মধ্যে স্বামী বিবেকানন্দের কণ্ঠের প্রতিধ্বনি শুনতে পাই। তোমাদের চারিদিকে যাহারা রহিয়াছেন, তাহাদের পূজা করিতে হইবে, ইহারাই তোমার ঈশ্বর, তোমার দেশবাসীগণই তোমার প্রথম উপাস্য। আমরা আমাদের আজকের এই আলোচনায় এবার ইতি টানব, কিন্তু এই আলোচনার প্রতিধ্বনি যেন আমাদের হৃদয় জুড়ে হতে থাকে, আমাদের সমগ্র সত্তা জুড়ে হতে থাকে। স্বামী বিবেকানন্দ যে আহ্বান করেছিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, সেই আহ্বান স্বামী শিবানন্দ মহারাজের মধ্যে আমরা যেমন প্রতিফলিত হতে দেখলাম, ঠিক তেমন ভাবেই আমাদের হৃদয়েরও প্রসার যেন ঘটে, আমরাও যেন দরিদ্র নারায়ণের সেবায় জীবন পাত করতে পারি, আমরাও যেন আমাদের দেশবাসীকে আমাদের প্রথম উপাস্য হিসেবে গ্রহণ করতে পারি, তাদেরকেই যেন আমরা জীবন্ত ঈশ্বর রূপে গ্রহণ করতে পারি। এই প্রার্থনা ঠাকুর, মা, স্বামীজি এবং মহাপুরুষ মহারাজের চরণে রেখে আজকের এই আলোচনায় আমরা ইতি টানব। প্রতিদিনের মতন আজকের এই পর্বেও আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনাদের কেমন লেগেছে আজকের আলোচনা সেটি আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় আমরা রয়েছি। প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমরা আবার সামনের সোমবার ফেরত আসব মহাপুরুষ মহারাজের অমৃতময় কথা নিয়ে। সকলকে ধন্যবাদ, নমস্কার।